সকালে ঘুম থেকে উঠে ঋষির সঙ্গে কিছুক্ষণ গল্প না করলে মনটা একদমই ভালো লাগে না। তাই সকালে ঘুম থেকে উঠে হাতে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি ঋষির সঙ্গে একটু গল্প করতে। আর ওইদিকে পাকা বুড়োটা বললো একটু কেক খাবে, তাই ওকে কেক দিলাম। আর এই ফুলের গন্ধে মনটা যেন প্রফুল্ল হয়ে উঠছে। এদিকে পাকা বুড়ো বলেই চললো, দেখ আমি কেমন করে কেক খাচ্ছি, সবাইকে একটু দেখা। এখন তো ও আপনাদের সঙ্গে কথা বলতে শিখে গেছে, আর তার সঙ্গে ওর নতুন ওয়াটার বোতলটা দেখাচ্ছে। এই করতে করতেই চলে আসলাম রান্নাঘরে। আজকে বানাবো একটু ডিম ভাপা, সঙ্গে একটু বেগুন দেবো। ফুল ভিডিওটা আপনারা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবেন। রান্নাবান্না তো কমপ্লিট। আজকে রান্নার মেনু ভেন্ডি সেদ্ধ, তিতগল্লা আলু সেদ্ধ। অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে পেঁয়াজ ভাজা দিয়ে মাখা খাবো, আর তার সঙ্গে রয়েছে মোচার বড়া ভাজা আর বেগুন দিয়ে ডিম ভাপা। চলুন যাই, ঋষি কী করছে দেখি। এই যে উনি খেলা করছেন। এবার ছপা ছপা খেলা চলছে নাকি? কে কি করছো? বন্ধুকে গুলি মারবে? আর তুমি জামা কাপড় পরে কোথায় যাচ্ছ সেটা সবাইকে বলে দাও। এই যা ঋষির আদি ভাই, আঙ্কেল আন্টি, পাপা, তার সঙ্গে মাম্মি মানে আমি আর কি, সবাই মিলে চললাম ঋষির কোথায়? হ্যাঁ, ঋষির আয়ুষ দাদার বাড়ি আর ঋষির পিসিমণির বাড়ি নাকি। চলো, আজকে বিকেলে ঘুম থেকে ওঠার পর বললাম চল একটু নিয়ে তোকে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সে আমাকেই ভয় দেখাচ্ছে, বলে লুল্লু ভূত আছে, এই ভূত আছে, যাবো না। তাহলে একটু পড়ে নে, যেহেতু সন্ধ্যের সময় যাব ঘুরতে, সন্ধ্যের সময় তার পড়া হবে না। তা বললো বেশ, তাহলে আমি একটু পড়েই নিই। বিকেলে বেশ পড়াশোনাটা করলো আজকে মন দিয়ে। আর তারপরে যে রেডি হয়ে ঋষু তো বললে কোথায় চললাম, তো চলুন। আজ বন্ধ আছে পাখি। ঋষির আয়ুষ দাদার খুব ভালো একটা ট্যালেন্ট রয়েছে, সেটা আপনারা হাতে কলমে দেখতে পাচ্ছেন। কয়েক সেকেন্ডের মধ্যে এলোমেলো জিনিসটাকে কি সুন্দর করে সে সাজিয়ে তোলে। হয়তো আপনাদের মধ্যেও অনেকেই পারেন, তবে এই অল্প বয়সে এত সুন্দর করে জিনিসটাকে রপ্ত করা কিন্তু চারটিখানি কথা না। এদিকে তার ভাই উড়ে উড়ে চলে এসছে তাকে ডিস্টার্ব করার জন্য। ভীষণ জ্বালায় আয়ুষ দাদাকে। আয়ুষ দাদা যে ভাইয়ের কাছে কত মার খায়। আয়ুষ দাদা সত্যিই খুব শান্ত একটা ছেলে, যার জন্য এত অত্যাচার সহ্য করে। এ দেখুন কথা বলতে বলতে কিন্তু ও কি সুন্দর এলোমেলো জিনিসটাকে কত সুন্দর করে নিয়ে চলে এসছে। চলুন ভালোভাবে আমরা দেখি। ব্যাস কমপ্লিট। ব্যাস তার মামাকে দেখাচ্ছে, দেখো মামা কত সুন্দর করে আমি কমপ্লিট করলাম। আমরাও অধীরা করে বসছিলাম যে কতক্ষণে তুই কমপ্লিট করবি। আর যখনই আসি তখনই একবার করে আয়ুষকে বলি, আয়ুষ এটা করতো একবার। আর করার কিছুক্ষণের মধ্যেই তার এই গুণধর ভাই আবার সেই আগের অবস্থায় নিয়ে চলে যায়। ঋষির আয়ুষ দাদারা কিন্তু আর একটাও খুব ভালো গুণ রয়েছে, সে খুব ভালো ক্রিকেট খেলে। এই যে তার হ্যান্ড গ্লাভসগুলো নিয়ে এসছে, ঋষি হাতে পরে চলে এসছে। আর এদিকে আদি ভাই মুখটা কেমন ছোট্ট করে দাঁড়িয়ে আছে, তারও খুব পড়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু ঋষি দেবে কি? না, দেবে না। সে তো তার দাদার জিনিস পড়েছে। যাই হোক, এবার আমরা চললাম হচ্ছে বাড়ি, কিন্তু কিছুতেই দুই ভাইয়ের মধ্যে কেউ বাড়ি যাবে না। কি কাণ্ড দেখুন, এ বলছে বসতে, ও বলছে বসতে, বাড়ি ওরা যাবে না। এই জন্যই না এদের দুজনকে নিয়ে আমরা বাইরে বেরোতে ভীষণ ভয় পাই। মানে কারোর বাড়ি গেলে বা কোনোখানে ঘুরতে গেলে এরা কিছুতেই আর বাড়ি ফিরতে চায় না। কি জানি এরা কি সেখানে পায়, জানি না, সে তো ওরাই জানে। তবে আজকের ব্লগটাকে আর লেন্দি করব না, দেখা হবে কালকে অবশ্যই আপনাদের সঙ্গে একটা নিউ ব্লগকে সঙ্গে নিয়ে। সো বাই বাই এভরিওয়ান।